ঠাকুমা কোথায়? ঠাকুমা আসছি, দমকল যাচ্ছি। এই যে এখানে আলুটাকে জাস্ট একবার সেদ্ধ করে রেখেছি, আর চিকেনটা সেদ্ধ করে না চিকেনের জলটাকে দেখো এখানে রেখে দিয়েছি। আর এই যে দেশি চিকেন, আজকে দেশি চিকেন করব। মাঝে মাঝে এখন দেশি চিকেনই খাচ্ছি। এখানে সমস্ত, এটা কিন্তু ঝোল না, এটা সমস্ত মশলা আছে এর মধ্যে। ফার্স্টে পেঁয়াজটাকে ভেজেছি, তার মধ্যে অনেকটা পরিমাণ দই দিয়েছি। যেহেতু দেশি চিকেন, আগে যদি দই দিয়ে ম্যারিনেট করে রাখতাম তাহলে ভালো সিদ্ধ হতো না। এখন এই যে মশলা, পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে সব কিছু দিয়ে পেস্ট বানিয়ে, আর এই দেখো পেঁয়াজগুলো লাল লাল করে ভেজেছি, আর এর মধ্যে দই দিয়ে এখন এটাকে ভালো করে ফুটতে দেবো। আগে মশলাটা ভালো করে কষা হবে। সবাই অজ্ঞান হয়ে যাবে কেন, সেটার জন্য আমি ওয়েট করছি ক্যামেরাটা নিয়ে এতক্ষণ ধরে। পুরো ভিজে গেছো, বারণ করেছিলাম কিন্তু। ছাতা নিয়ে এসছো? জেঠিমা ফোন করতে বললো, আমি সেটাই বলছিলাম যে না খোলো, তোমার টোপরটা খোলো। তোমার এই মানে যাই হোক, অজ্ঞান করা না, অজ্ঞান করা ডিসগাস্টিং ব্যাপারটার জন্য। আমার কিসের হিংসা? তোমাকে খারাপ লাগলে আমার কি হিংসা? হ্যাঁ, প্রচুর হিংসা আছে। এবার আমি খুলতে চলেছি সেই অপূর্ব ডিসগাস্টিং লুকটা দেখা। আগের গুড মর্নিং সকলকে, দেবলীনা সংগীতের নতুন একটি ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। ঘড়িতে বাজে এখন একদম কাটায় 9:30, আর আমাকে বেরোতে হবে। যা ওয়েদার, মনে হচ্ছে ভালোই বৃষ্টি আসবে, জানি না, বুঝতে পারছি না এখন বেরোতে পারবো কিনা আজকে। তবে আমি যাচ্ছি কিন্তু ডোমকল, কারণ ডোমকলে কিছু ইন্সপেকশনের কাজ আছে, তো সেজন্য আজকে আমরা এখানে না যাবো, একদম ডাইরেক্ট ডোমকল। তো দেখি কখন বেরোতে পারি, কারণ আবার একবার করে থামছে, একবার করে ঝমঝমি বৃষ্টি চলে আসছে। তো আবার এখন বৃষ্টি আসছে মনে হচ্ছে, এসেও গেছে। দেখি কি করা যায়। সকাল থেকে আজকে জানে যে আমি বেরোবো, তার জন্য এই দেখো মুখ লুকিয়ে শুয়ে আছে। কি আছে তোমার? মনু, আমার দিকে তাকাও। কুট্টুস, আমি এখন অফিস যাব, ঠিক আছে? ব্যাস, অফিস যাবো শোনা মানেই এরকম করে শুয়ে পড়বে আর আমাকে পেটে হাত বোলাতে হবে। ফাঁস, ঘুম চলে এসছে। খুব ঘুম চলে এসছে তোমার? পরশু দিন ফিরেছি, কিন্তু এখনো যে ব্যাগগুলো খালি করবো সেটা পসিবল হয়নি, এইভাবে পড়ে আছে ব্যাগগুলো। আর দেখো দারুণ হাওয়া দিচ্ছে, এরকম ওয়েদারে কোথায় বাড়িতে বসে খিচুড়ি খাবো, তা না কাজে বেরোতে হচ্ছে, কিন্তু কিছু করার নাই। যাই হোক, আর ও ওইদিকে রেডি হয়ে যাবে, আমরা দুজন একসাথেই বেরিয়ে যাব। দেখি ও কোথায়। কি হয়েছে তোমার? কাকে দেখতে পেয়েছো? কোথায় যাচ্ছ? এই যে নাকুর বল, কিন্তু বল নিয়ে মোটেই খেলে না। ঠাকুমা কোথায়? ঠাকুমা আসছি, ডোমকল যাচ্ছি। ঘড়িতে বাজে এখন 10:30, আর এতক্ষণে ব্লগ করার টাইম পেলাম। তার কারণ হচ্ছে সন্ধ্যাবেলায় আমি ডোমকল থেকে আজকে বাড়ি ফিরেছি খুব অনিশ্চয়তার মধ্যে। কেন দাঁড়াও একবার বলি। বাইরে হয়তো খুব একটা বোঝা যাবে না, আলো নেই, বাট আওয়াজটা পাচ্ছ? যখন বাড়ি থেকে বেরোলাম, বেরিয়ে জাস্ট ট্রেকারে উঠেছি, তারপরে তো প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল মোটামুটি বহরমপুরটা ক্রস হওয়ার পর থেকেই। আর এতটাই বৃষ্টি, ওই বৃষ্টি ক্রস করে কিভাবে যে কাজ আজকে করেছি, আজকে বহুবার ভিজে গেছি, প্ল্যান্টে গিয়েও ভিজেছি, মাথা চাঁদিতে প্রচন্ড ব্যথা করছে। তো তারপর তো বাড়ি এসে সব কাজকর্ম শুরু হয়ে গেছিলো, সবাই বাড়িতে এসেছিলেন, গেস্টরা এসেছিলেন, তো সেগুলো কমপ্লিট করে এখন ঘড়িতে বাজে হচ্ছে 10:30। আমি একটু আগে বেরিয়েছিলাম, আবার ভিজে ভিজে চিকেন নিয়ে এসেছি, ওকে আর কি চিকেনটা রান্না করে দেবো। আর আমি তো আমার ডিনার অলরেডি করে ফেলেছি। তো যাই হোক, তারা দেখায় কিভাবে একবার চিকেনটা করছি। আমাকে দেখে খুব টায়ার্ড লাগছে, হয়তো তোমরা ভাবছো যে বেশ কিছুদিন ব্লগ নেই, টায়ার্ড লাগছে। আরেকটা কথা তোমাদের সত্যি কথা আজকে শেয়ার করে দিই। অ্যাকচুয়ালি যেহেতু ঘরটা আমাদের হচ্ছে, তো ওই আমাদের খুব খিচিবিচি হচ্ছে, কিছু সময় ও বাড়ি যেতে হচ্ছে, প্লাস এটা করতে হচ্ছে, প্লাস ধরো যেহেতু প্রচুর গেস্টরা আসছেন, তাদের হেলথ রিলেটেড ইস্যুস নেই, সেগুলোর জন্য সন্ধ্যেটা পুরোটা চলে যাচ্ছে। তারপরে আবার ধরো অফিস, ওর দোকান, এই সব মিলিয়ে না খুব আর কি খিচিবিচির মধ্যে আছি। একটু আমাদের ঘরটা হয়ে গেলে না, তখন আমরা আরামসে আবার সুন্দর করে ব্লগ করতে পারবো, বাড়ির সব মানুষদের দেখাতে পারবো। আমরা যখন ফ্রি হচ্ছি তখন আমার এই বাড়ির সবাই, বাপের বাড়িতে সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। মা ঘুমিয়ে যায় 9:30 10টার মধ্যে, ঠাকুমা তাও জেগে থাকে, কিন্তু মা তো ঘুমিয়ে যায়। এই বাড়িতে সব মেম্বারও নেই, সবাইকে যে দেখাবো, সবার সাথে যে ব্লগ করবো সেটাই হচ্ছে না, যেটা আমার ও বাড়িতে হতো। তো বাড়িতে যাই, বাড়িতে গিয়ে আবার আগের মতো ধুমধুমার ব্লগ তো হবেই। তো চলো আপাতত এখন আমি কি রান্না করছি সেটা তোমাদেরকে একবার দেখাই। এই দেখো 10 সাড়ে 10টা বাজে, মায়ের অলরেডি বিছানা হয়ে গেছে, মা এবার ঘুমাবে। এই যে ঘুরে বেড়াচ্ছে, আর এখানে একজন পাহারা দিচ্ছে।
আর এই যে আমি এখানে মশলা চাপিয়ে দিয়েছি, কি মশলা চাপিয়েছি দেখাচ্ছি দাঁড়াও। এই যে এখানে আলুটাকে জাস্ট একবার সেদ্ধ করে রেখেছি, আর চিকেনটা সেদ্ধ করে না চিকেনের জলটাকে দেখো এখানে রেখে দিয়েছি। আর এই যে দেশি চিকেন, আজকে দেশি চিকেন করব, মাঝে মাঝে এখন দেশি চিকেনই খাচ্ছি। এখানে সমস্ত, এটা কিন্তু ঝোল না, এটা সমস্ত মশলা আছে এর মধ্যে। ফার্স্টে পেঁয়াজটাকে ভেজেছি, তার মধ্যে অনেকটা পরিমাণ দই দিয়েছি। যেহেতু দেশি চিকেন, আগে যদি দই দিয়ে ম্যারিনেট করে রাখতাম তাহলে ভালো সিদ্ধ হতো না। এখন এই যে মশলা, পেঁয়াজ, আদা, রসুন, জিরে, ধনে সব কিছু দিয়ে পেস্ট বানিয়ে, আর এই দেখো পেঁয়াজগুলো লাল লাল করে ভেজেছি, আর এর মধ্যে দই দিয়ে এখন এটাকে ভালো করে ফুটতে দেবো। আগে মশলাটা ভালো করে কষা হবে, তারপরে এখানে আলু আর এই যে চিকেনটা আছে একসাথে দিয়ে দেবো। চিকেনটা কিন্তু 1 ফুট সেদ্ধ করা আছে। আর দেখো লোভী মানুষটা দাঁড়িয়ে আছে, জলটা খেয়ে নিক তারপর একটা কথা বলবো। টুস, চিকু খাবি? বাহ, নিজের খাবার খেয়ে নিয়েছে, তাও আমাদের থেকে চিকু খাবে। যেহেতু শুধু সেদ্ধ করা, তাই অসুবিধা নেই। এটা কী জিনিস আমি জানি না। খাবি এটা? খেলে উঠে খা। ওঠ 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 ওঠো 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 ওঠো। হ্যাঁ, ওরে বাপরে, ওরে বাপরে, কি ফিটনেস তোর কুটুস। আর ও এদিকে গেছে হচ্ছে আমার এক জেঠিমা, খুব বৃষ্টিতে সে আটকে পড়েছিল। দেখো কি বৃষ্টি হচ্ছে, দেখো বৃষ্টিতে সে আটকে পড়ার কারণে জেঠিমা ছাতা নিয়ে আসেনি, তো আমি বাড়ির ছাতাটা দিয়ে পাঠিয়েছিলাম। সেই ছাতাটা এখন আনতে গেছে, তাও নিজে ভিজে ভিজে আনতে গেছে। মাংসটা দইটা দেওয়ার জন্য খুব ভালো গন্ধ বেরিয়েছে। ভালো করে একটু মশলাটা কষা হয়ে যাক, তারপরে গিয়ে চিকেনটা দেবো। আর এদিকে মা ওর জন্য দেখো ভাত করেই রেখেছে, ওর ভাত হয়ে আছে। কোথায় চলেও এলো, চ দেখি, দাদা এসছে মনে হয়, চ দেখি। দেখো পুরো ভেজা, এত বৃষ্টি আজকে, এত বৃষ্টি। আমার গলা তো ভালোই হচ্ছে না, ফাটা বাঁশের মতো গলা হয়ে যাবে। নেবো না, বৃষ্টি হচ্ছে না। দাদা চলে আসো, তুমি চলে আসো, তুমি চলে আসো। বাবা, ওই দেখো দাদা চলে এসছে, দেখেছো? এলে আসো আসো, তোমাদেরকে দেখাচ্ছি। জাস্ট ক্যামেরাটা ধরে আছি একটা কারণের জন্য, তোমরাও দেখে মোটামুটি মানে অবাক না, মোটামুটি অজ্ঞান হয়ে যেতে পারো, যেরকম আমি হচ্ছি। খুব বিরক্তির সহিত অজ্ঞান হয়েছি। দাদা এসছে তো, দেখে এটা আমাকে একটা চুমু দিয়ে দাও, চুমু দিয়ে দাও। কেন? হ্যাঁ করছি না, তোমাকে দেখে সবাই অজ্ঞান হয়ে যাবে কেন, সেটার জন্য আমি ওয়েট করছি ক্যামেরাটা নিয়ে এতক্ষণ ধরে। পুরো ভিজে গেছো, বারণ করেছিলাম কিন্তু। ছাতা নিয়ে এসছো? জেঠিমা ফোন করতে বললো, আমি সেটাই বলছিলাম যে না খোলো, তোমার টোপরটা খোলো। তোমার এই মানে যাই হোক, অজ্ঞান করা না, অজ্ঞান করা ডিসগাস্টিং ব্যাপারটার জন্য। আমার কিসের হিংসা? তোমাকে খারাপ লাগলে আমার কি হিংসা? হ্যাঁ, প্রচুর হিংসা আছে। এবার আমি খুলতে চলেছি সেই অপূর্ব ডিসগাস্টিং লুকটা দেখা। আগের ছি 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 ছি, একদম ভালো না, খুব বাজে। সবাই একটু দেখে প্লিজ বলো। খুব বাজে লাগছে, আমি বলে বিশ্বাস করতে পারছি না। যাই হোক, বাদ দাও, আগে যাও। খুব বাজে লাগছে। কেটে আসলে, কেটে আসলে, কেটে আসলে পেছনটা। হ্যাঁ করে দিল। এখন করে দেন, এখন তো আচ্ছা আচ্ছা, হ্যাঁ যাও, আগে জামাটা ছাড়ো, জামাটা ছাড়ো। চিকেনটা কেমন গন্ধ বেরিয়েছে বলো। শুধু মশলা দেখো, দেখো শুধু দেখো, শুধু মশলাটা কষা হচ্ছে এখন। মশলাটা করে সেদ্ধ করে রাখা আছে। এটা খুব ভালো কাজ করেছো। কেন? কেন? তেল একদম এইটুকু দিয়েছো, খুব ভালো কাজ করেছো। বাবা, তুমি বলার পরে নাকি? তুমি জানো না, বিয়ের আগে তো জানতে বউ হেলথ কনসিয়াস। তোমার পাল্লাই হয়ে আমার ওরকম হাতির মতো চেহারা হয়ে গেছিল হঠাৎ করে। হ্যাঁ গো, তাকানোর কিছু নেই। নিজের বিয়ের পরে 3 মাসের, বিয়ের 3 মাসের পরে ফটোগুলো দেখলে নিজের কান্না পায়। বলো দাদা, তোমাকে আবার চিকু দিব। কষা হোক। অ্যাকচুয়ালি কষার একটা কারণ আছে, এই যে কষছি তো আমি, এইবার ওকে হ্যান্ড ওভার করে দেবো। কারণ এবার আমার প্রচুর কাজ বাকি আছে, সেই কাজগুলো করবো। এখন অবধি ফ্রেশ হতে পারিনি। কাকে? হ্যাঁ, চিকেনটা সেদ্ধ হয়েছে কিনা দেখো তো। এই যা, নাগাপুঙ্গা হয়ে গেছে। ঠিক আছে, ওটা বাইরে মেলবেন, ওটা কাচতে হবে। তাহলে কোনো কাজের দরকার নেই। তুমি যেটা বলছো সেটা শোনো।
ও আচ্ছা আচ্ছা, আপনি আছেন, ঠিক আছে। বলছি ইয়ে করো, আমি দিয়ে দিলাম, এবার তুমি চলে আসো। না তুই আমি ভাবছি যে দরজাটা শক্ত হয়ে যাবো সেরকম। এই যে মায়ের ঘুমের সময় চলে এসছে, ওকে নিয়ে যাচ্ছ? কালকে ঘুমিয়েছিল? ঠাকমা আছে বারান্দায়, ঠাকমাকে এদিকে পাঠিয়ে দাও। এই যে ঠাকমা বারান্দায় বসছিল, এখন জায়গা প্রস্থান করে যাচ্ছে। যাও ডাইনিং এ যাও। আর একজনকে দেখানোর জন্য ব্লগ করছি। এই যে আমার নাকু, এখন ঘুমাতে ইচ্ছা করছে না, দিদি চিকু রান্না করছে, কোথায় এখন বাইরে থাকবো তা না, বিছানার মধ্যে ঢুকে পড়েছি, তাই তো মুকু? এখন নিচে নামবা, কিন্তু মা যদি পিটায় তোমাকে, গুনু করো নাকু আর পুকু, তুমি নিচে নামবা? আচ্ছা ঠিক আছে, তারা মাকে বলি।